আসসালামু আলাইকুম। আমরা আজকে একটি খামারের ভিডিও আপনাদেরকে উপহার দিচ্ছি। আপনারা দেখুন কিভাবে ছাগলের যত্ন নিতে হয়, কিভাবে ধোয়াতে হয়। আসলে মূলত গরমের দিন প্রতি সপ্তাহে একবার ধোয়াতেই হবে। যদি একবার ধোয়ান তাহলে শরীরে যেটা তাপমাত্রা থাকবে এক্সট্রা সেটা একেবারে ভালো হয়ে যাবে এবং শরীরের যেগুলো ধুলাবালি আছে সেগুলো পরিষ্কার হবে। উপরের লোম চকচক করবে, দেখতে ভালো লাগবে, স্বাস্থ্য বৃদ্ধি হবে। তাপমাত্রার কারণে হয়তোবা অনেক সময় অসুখ হতে পারে। আসলে এভাবে যদি আপনারা নিয়মিত ধোয়ান তাহলে অবশ্যই গবাদি পশুর জন্য খুব বেটার হয় বা ভালো হয়। তো আপনারা অবশ্যই কীভাবে যত্ন নিতে হয় এ ধরনের ভিডিও অনেকগুলো এই চ্যানেলে দেওয়া আছে, তো আপনারা চাইলে দেখে আসতে পারেন। আর বিশেষ করে আপনারা যদি না ধোয়ান সেক্ষেত্রে একটি ভুলের কারণে আপনাদের খামার ধূলিসাৎ হতে পারে বা অনেক ক্ষেত্রে অসুখ হতে পারে। একটা ছাগলকে অসুখ হলে অনেক ছাগলকে অসুখের সম্ভাবনাটা বেশি, কারণ ছাগলের ব্যাপারে খুব সেনসিটিভ থাকতে হয়, বেশি গুরুত্ব দিতে হয়। কেয়ার যদি আপনি না করেন তাহলে কিন্তু ছাগলের সমস্যাটা বেশি দেখা দেয়। তো আশা করছি ভিডিওগুলো আপনারা দেখছেন অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর কিভাবে একাই ছাগল ধুতে হয় বা ধোয়াতে হয় আপনারা নিশ্চয়ই দেখলেন। আসলে এভাবে যদি আনলিমিটেড যদি আপনারা কাজ করেন তাহলে নিশ্চয়ই ভালো হবে। আমার খামারে মূলত ৬টা ছাগল আছে। আসলে হয়তোবা সামনে বছরে ইনশাল্লাহ আমি ২০টা প্লাস করব। এভাবে আমি প্রায় ১০০ থেকে ১৫০ ছাগল পালনের জন্য আমি প্রস্তুতি নিচ্ছি। আল্লাহ যদি সহায় থাকে তাহলে ইনশাল্লাহ সামনে কয়েক বছরের মধ্যে আমি একজন সফল খামারি হতে পারবো ইনশাল্লাহ, আল্লাহ যদি চাই। তো আপনারা যদি সাপোর্ট করেন, কমেন্ট করেন, উৎসাহ দেন, মতামত দেন, তাহলে অবশ্যই আমি সামনের দিকে অগ্রসর হওয়ার একটা সম্ভাবনা আছে। তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আসলে আমি যে ছাগলটা আনতেছি আসলে এভাবে খুব যত্ন সহকারে আপনারা ছাগলগুলো আনবেন। মারামারি করবেন না, মারপিট করবেন না, নাহলে ছাগল অনেক সময়তে ন্যাংরা হয়ে যেতে পারে, অনেক সময় হাঁটতে পারবে না, ব্যথা হয়ে যায়। সেই জন্য অবশ্যই ধোয়াবেন যখন খুব যত্ন সহকারে ধোয়াবেন। আসলে মূলত হচ্ছে মাসে সপ্তাহে তো একদিন ধোয়াবেন, কিন্তু মাসে একবার আপনি যদি শ্যাম্পু দিয়ে ধোয়ান সেক্ষেত্রে আরও খুব বেটার ভালো হয়। সবসময় এমনি ধোয়ালে হবে না, আপনার মাঝে মধ্যে শ্যাম্পু দিয়ে ধোয়ার চেষ্টা করবেন। আর যদি ঠান্ডা অনুভূতি হয়, মনে হয় যদি ঠান্ডা লেগে যায়, সেক্ষেত্রে আপনারা মাথায় পানি ঢালবেন না। যখন দেখবেন কি যে সুস্থ আছে আপনার ছাগলটি বা আপনার খামারের ছাগলগুলো যখন সুস্থ থাকবে তখন আপনি মাথায় মাঝে মধ্যে পানি দিবেন। আর অতিরিক্ত মাথায় পানি দিলে মাথায় পানি ধরে যেতে পারে, সমস্যা দেখা দিতে পারে। তো আপনারা অবশ্যই এই চ্যানেলে সকল ধরনের সমস্যা সমাধান বা পালন থেকে শুরু করে চিকিৎসা সব কিছু পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর আপনাদের যদি আনকমন কিছু থেকে থাকে বা আপনারা জানেন না তাহলে অবশ্যই কমেন্ট করে মতামত দিবেন, ইনশাল্লাহ সাথে সাথে পেয়ে যাবেন। তো আশা করব আপনারা অবশ্যই আমার সঙ্গে থাকবেন। দেখুন বাংলাদেশ কৃষি প্রধান দেশ। এই বাংলাদেশে আসলে যদি আপনারা খামার না করেন, কৃষিকাজ না করেন তাহলে বাঁচা মুশকিল হয়ে যাবে বা আয়ের উৎস থাকবে না। বাংলাদেশ একটি ছোট্ট দেশ, গরিব দেশ। বাংলাদেশ কৃষি প্রধান দেশ। বাংলাদেশে বেশিরভাগ আয়ের উৎস কৃষি থেকে আসে। তো আপনারা অবশ্যই আপনারা কৃষির যে একটা ধারাবাহিকতা, যেমন ছাগল পালন, গরু পালন, হাঁস পালন প্রভৃতি, মুরগি পালন, তারপরে ক্ষেত খামার ইত্যাদি, এগুলো নিয়েই বাংলাদেশ চলে বা এগুলো থেকে বাংলাদেশের আয়ের উৎস। তো আপনারা অবশ্যই আপনারা যে কোনো একটা লোক স্বাবলম্বী হতে হলে অবশ্যই এ ধরনের কিছু কাজ করতে হবে, না হলে হয়তো বা স্বাবলম্বী হওয়া খুব কঠিন হয়ে যাবে। তো আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন বা আপনি যেটা পারবেন কন্টিনিউ কাজ করতে পারবেন। ক্ষেত খামার বা যে কোনো পশু পাখির খামার, আপনার যেটা পারবেন সেটা করতে হবে, না হলে সংসার চালানো কঠিন হয়ে যাবে। বা আপনাদের উন্নয়নের জন্য, স্বাবলম্বী হওয়ার জন্য অবশ্যই
কঠোর পরিশ্রম করতে হবে। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যারা শেষ পর্যন্ত দেখলেন অসংখ্য ধন্যবাদ। পাশে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। খোদা হাফেজ।